আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। ইংরেজি শেখার ক্ষেত্রে আমরা কোন বিষয়টিকে বেশি গুরুত্ব দেব? ইংরেজি গ্রামার, ভোকাবুলারি, ট্রান্সলেশন অথবা ফ্রি হ্যান্ড রাইটিং? কোনখান থেকে শুরু করব, কিভাবে প্র্যাকটিস করব, কিভাবে শিখব? এই বিষয়গুলো নিয়ে ইংরেজিতে যারা আমরা দুর্বল, তারা খুব বেশি কনফিউজড হয়ে পড়ি। আজকের এই ভিডিওটি আপনাদেরকে আশা করি হেল্প করবে ডিসিশন নিতে যে কোনটা কিভাবে শিখব এবং কোনটা বেশি গুরুত্বপূর্ণ, কোনটার উপরে বেশি জোর দিব। আমরা যখন ইংরেজি শিখি বা যে কোনো ভাষাই শিখি, সেই ভাষার ক্ষেত্রে আমরা আসলে কিভাবে শুরু করি? ভাষা শেখাটা একটা ছোট্ট শিশুর দিকে যদি খেয়াল করেন, সে কিন্তু প্রথমেই ভাষার স্ট্রাকচার শিখে না, কোনো গ্রামার জানে না, অথবা অক্ষর জ্ঞানও তার নেই। কিন্তু আমাদের মুখে মুখে বিভিন্ন বস্তুর ছবি বা নাম শুনে সে শিখে যে এইটা যেমন এটা ভাত, বা এটা কলম, এটা গাড়ি, এটা হচ্ছে খেলনা। তো এভাবে করে বিভিন্ন শব্দ শিখে শিখে সে প্রথমে শব্দ শেখে এবং এরপরে বাক্য তৈরি করতে শেখে। তো প্রথমেই দেখবেন শব্দ থেকেই শুরু হয় একটা ভাষার, মানে ধ্বনি থেকে শুরু হয়, কিন্তু তারপর ধ্বনি কয়েকটি ধ্বনি একসাথে মিলে একটা শব্দ তৈরি করে। তো ধ্বনি তো আসলে আরো বিলো লেভেল, শব্দ দিয়েই মূলত হচ্ছে একটা ভাষা শেখা শুরু হয়। আমরা যেমন আমাদের নিজেদের বাংলায় শিখি, প্রথমে একটা একটা শব্দ শিখি, মানে কোনটা আমাদের নাক, কোনটা চোখ, কোনটা হাত, কোনটা পা। তো এই ওয়ার্ডগুলো আগে শিখি। তো তেমনি যদি সিম্পলি আপনার নিজের লজিক দিয়েই আপনি চিন্তা করেন, ইংরেজি ভাষাটাকে আপনি আসলে ভোকাবুলারি থেকেই কিন্তু শুরু করবেন শেখা। তো এই বিষয়গুলো একটার সাথে একটা কানেক্টেড। আপনার ভোকাবুলারি, গ্রামার, আপনার হচ্ছে ট্রান্সলেশন, বা আপনার হচ্ছে ফ্রি হ্যান্ড রাইটিং, এই চারটা জিনিসই একটার সাথে আরেকটা কানেক্টেড হলেও শুরুটা কিন্তু ভোকাবুলারি শিখে। আপনি যদি ১০০টা ভোকাবুলারি শিখেন এবং একটা স্ট্রাকচার বা গ্রামারের সেন্টেন্স স্ট্রাকচার শিখেন, তাহলে আপনি ওই ১০০টা ভোকাবুলারি দিয়ে ১০০টা সেন্টেন্স তৈরি করতে পারবেন, ১০০টা সেন্টেন্স লিখতে পারবেন। কি বিষয়টা কি একটু অদ্ভুত মনে হলো? আমি আপনাকে উদাহরণ দিয়ে বুঝাই। দেখে আপনি একটা স্ট্রাকচার বা একটা সিম্পল সেন্টেন্সের স্ট্রাকচার যদি শিখেন গ্রামারের, সেটা হচ্ছে মনে করেন আই ইট সামথিং, অর্থাৎ আমি কিছু একটা খাই। তো এই আই হচ্ছে সাবজেক্ট, প্লাস ইট হচ্ছে ভার্ব, প্লাস অবজেক্ট যে কোনো কিছু একটা। তো আই ইট সামথিং, এই একটা স্ট্রাকচার দিয়ে আপনি ১০০টা খাবারের নাম যদি জানেন ভোকাবুলারি, তাহলে আপনি ১০০টা সেন্টেন্স তৈরি করতে পারেন। যেমন আপনি যদি রাইস জানেন, আই ইট রাইস। আইসক্রিম জানলে আই ইট আইসক্রিম, আই ইট ফিশ, আই ইট মাটন, আই ইট ব্যানানা। এরকম ১০০টা ভোকাবুলারি তো আগে আপনাকে জানতে হবে। বাট আপনার ভোকাবুলারির লেভেল যদি খুব লো হয়, তাহলে আপনি কিন্তু স্ট্রাকচার জেনেও খুব বেশি ফ্রি হ্যান্ড রাইটিং ভালো লিখতে পারবেন না, অথবা আপনি ট্রান্সলেশন ভালো করতে পারবেন না। কারণ আপনি তো যখন ট্রান্সলেশন করবেন, ওই ভোকাবুলারি, স্পেসিফিক ভোকাবুলারিটার আপনার নাম বা অর্থও জানা থাকা লাগবে। তো এই কারণে ভোকাবুলারির গুরুত্ব সবচেয়ে বেশি। এখন আসেন, ভোকাবুলারি শেখার পাশাপাশি আমরা কি করব? আমরা যেটা করব, ভোকাবুলারি শেখার পাশাপাশি প্রতিদিন এর পরে যে বিষয়টা বেশি গুরুত্ব দেব, সেটা হচ্ছে ট্রান্সলেশন। আমরা ইংরেজি থেকে বাংলা ট্রান্সলেশন শিখবো, না বাংলা থেকে ইংরেজি ট্রান্সলেশন করা শিখবো? কোনটা বেশি গুরুত্বপূর্ণ? আপনি যদি ইংরেজিতে দুর্বল হন, বা আমি মনে করি যে কোনো বিগিনার লেভেলে যদি কেউ ইংরেজি শিখছেন এরকম হন, তাহলে আপনার জন্য প্রথমেই ইংরেজি থেকে বাংলা ট্রান্সলেশন করাটা খুব মানে বেশি জরুরি এবং বেশি শিখতেও সহজ হবে। আপনি প্রথমেই বাংলা থেকে ইংরেজি ইংরেজি করতে পারবেন না, কারণ আপনি অনেক সেন্টেন্স স্ট্রাকচার জানেন না, গ্রামার জানেন না, অনেক ভোকাবুলারি জানেন না। সো এই কারণে আপনাকে প্রথমে ইংরেজি থেকে বাংলা কিভাবে করতে হয় সেটা আগে শিখতে হবে। ইংরেজি থেকে বাংলা ভাষায় জাস্ট ট্রান্সলেট করবেন এবং প্রতিদিন কিছু কিছু শব্দ শিখবেন। এবং এটার পরপরই যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে হচ্ছে রাইটিংটা। মানে আপনি যখন ট্রান্সলেশন শিখছেন, তখন কিন্তু আপনার অজান্তেই আপনি কিছু গ্রামাটিক্যাল স্ট্রাকচার শিখে যাচ্ছেন। এবং যখন ট্রান্সলেশনটা শিখবেন, যে ভোকাবুলারিগুলো শিখবেন, এগুলো হচ্ছে আপনি আহ, আহ, মানে স্পেলিংটা কারেক্ট করে শিখবেন।
স্পেলিংটা কারেক্ট করে শেখার ফলে আপনার রাইটিংটা কিন্তু ডেভেলপড হয়ে যাবে এবং আপনি হচ্ছে যদি মানে অ্যাডভান্স লেভেলের লিখতে চান তাহলে কিন্তু আপনার গ্রামাটিক্যাল স্ট্রাকচার প্লাস ভোকাবুলারি স্পেলিং সবকিছুই সমানভাবে গুরুত্বপূর্ণ। তো আসলে কি দাঁড়ালো, প্রথমে আমরা ভোকাবুলারি ভালো করে শিখব এবং হচ্ছে এরপরে আমরা ট্রান্সলেশনটা ভালো করে শিখব, বেশি গুরুত্ব দিব, এরপর গ্রামার, এরপরে লাস্ট স্টেপ বা সবচেয়ে মানে কঠিন স্টেপ যেটা সেটা হচ্ছে ফ্রি হ্যান্ড রাইটিং। ফ্রি হ্যান্ড রাইটিং এ যদি ভালো করতে চান তাহলে এই সবগুলোর উপরে হচ্ছে আপনার সমানভাবে গুরুত্ব দিয়ে দেওয়ার পরে আপনি যখন ৩-৪ মাস পড়াশোনা করবেন তারপরের স্টেপে যে আপনি ভালো করে ফ্রি হ্যান্ড রাইটিং লিখতে পারবেন। আপনি যেটা মনের ভাব প্রকাশ করতে চাচ্ছেন সেই স্ট্রাকচারটা আপনার ভেতর থেকে বা যে সেই শব্দগুলো আপনার ভেতর থেকে বের হবে। তো কিভাবে আপনি আসলে ভোকাবুলারি শিখবেন? আপনি যদি আমার কাছে জিজ্ঞেস করেন যে আমি কিভাবে ভোকাবুলারি শিখেছিলাম, আমি কিন্তু মানে মনে করতে পারি না যে আমি ভোকাবুলারির জন্য আলাদা কোনো বই পড়েছি। শুধুমাত্র ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার যখন অ্যাডমিশন টেস্ট দিয়েছি, তখন একটা ভোকাবুলারি বই হয়তো পড়েছিলাম এক্সট্রা। আর তাছাড়া চাকরির যখন পরীক্ষা দিয়েছি, চাকরির জন্য একটা মানে কম্পিটিটিভ এক্সামের যে বইটা থাকে বা বিগত বছরের প্রশ্ন সিনোনিম অ্যান্টোনিম প্লাস হচ্ছে আপনার বিভিন্ন ধরনের হচ্ছে সিমিলার ওয়ার্ডস, এই ওয়ার্ডসগুলো শিখেছিলাম বিগত বছরের প্রশ্ন থেকে বা আর কিছু ওই যে বইতে থাকে যেটা চ্যাপ্টার ওয়াইজ সেগুলো শিখেছিলাম। বাট সেগুলো কিন্তু আমি ফ্রি হ্যান্ড রাইটিংয়ে তেমন কিছুই ইউজ করতে পারি না। ফ্যাক্ট হচ্ছে যে আপনি শুধু ভোকাবুলারি শেখার জন্য যদি শেখেন সেগুলো কিন্তু আপনার রাইটিংয়ে আপনি ইউজ করতে পারবেন না, আপনার স্পিকিংয়েও সেগুলো আসবে না। আপনার স্পিকিং বা আপনার রাইটিং এ সেই ভোকাবুলারিগুলোই আসবে যেগুলো আপনি কোনো একটা প্রেক্ষাপট বা একটা কম্প্রিহেনশন থেকে শিখেছেন, একটা প্যাসেজ পড়তে যেয়ে শিখেছেন, একটা সেন্টেন্স তৈরি করতে যেয়ে বা ট্রান্সলেশন করতে যেয়ে শিখেছেন, অর্থসহ এবং সেন্টেন্সে সেটার প্রয়োগ সহ সেইগুলোই আপনি শুধুমাত্র আপনার স্পিকিং এ বা রাইটিং এ ব্যবহার করতে পারবেন। তো এই কারণেই আপনি যখন ভোকাবুলারি শিখবেন আপনি চেষ্টা করবেন প্যাসেজ থেকে ভোকাবুলারি শেখার, ট্রান্সলেশন করতে যেয়ে ভোকাবুলারি শেখার। যেগুলো পাইলেন প্রতিদিন এগুলাই হচ্ছে মানে সিনোনিম অ্যান্টোনিম সহ এগুলার সিমিলার ওয়ার্ডস গুলো সহ এগুলার যে পার্টস অফ স্পিচ মানে নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ বা এটার যে বিভিন্ন ভার্বের ফর্ম এইগুলো সহ ভোকাবুলারিগুলো শেখার চেষ্টা করবেন। এবং এটার পাশাপাশি আপনি সেকেন্ড ট্রান্সলেশনে বেশি গুরুত্ব দিবেন ভোকাবুলারির পাশাপাশি। এরপরে প্রতিদিন কিছু কিছু গ্রামার পড়বেন। গ্রামার মানে যদি আপনি গ্রামারকে ভয় পান প্রতিদিন ১টা ২টা করে স্ট্রাকচার শিখবেন, দেখবেন যে এটা কন্টিনিউয়াসলি আপনি এটাতে ডেভেলপ করা শুরু করছেন এবং এর পরের স্টেপে যে কিন্তু আপনি রাইটিংটা পারবেন। ধরেই রাইটিং করতে যাবেন না, অনেকে বলে যে প্রতিদিন কিছু লিখো, প্রতিদিন কিছু লিখো। আসলে আপনি যদি ওয়ার্ড না জানেন, আপনি স্ট্রাকচার না জানেন, আপনি লিখবেন কিভাবে? আপনি লিখবেন ঠিকই কিন্তু প্রচুর ভুল হতে থাকবে এবং যেটা আপনার কনফিডেন্স লেভেলকে আরো লো করে দিবে। তো এই কারণে আপনি হচ্ছে প্রথমে ভোকাবুলারি ট্রান্সলেশন প্রচুর করেন এবং হচ্ছে গ্রামার শেখার উপর বেশি গুরুত্ব দেন ইংরেজিতে। তারপরের স্টেপে যে আপনি কিন্তু লিখতে পারবেন এবং যখন আপনার লেখাটা মানে গ্রামাটিক্যালি কারেক্ট হচ্ছে না না হচ্ছে একটা পর্যায়ে যে এটা আপনি নিজেও বুঝতে পারবেন এবং কাউকে দিয়ে দেখালে বা এখন তো আমাদের অনেক অ্যাপস আছে, গুগলেও আমরা চেক করে দেখতে পারি, আপনার ফ্রি হ্যান্ড রাইটিংটাও ডেভেলপ করবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে ইংরেজি শিখলে আমরা দ্রুত এবং সঠিকভাবে ইংরেজি শেখার পথে এগিয়ে যেতে পারবো। ধন্যবাদ সবাইকে।